আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ডে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কাজাখস্তানে এসে বা বিদেশের বিভিন্ন দেশে গিয়ে যদি কেউ পাসপোর্ট হারিয়ে ফেলেন, বিশেষ করে কাজাখস্তানে আসার পর যদি কেউ পাসপোর্ট হারিয়ে ফেলেন, তাহলে করণীয় কি আপনাদের। সো আজকের ভিডিওটি আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটিও আপনারা ফলো দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রেখেছেন এবং ভিডিও দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কাজাখস্তানের আলমাটি শহরে। সো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কারণ অনেকেই যারা নতুন কাজাখস্তানে আসেন এবং অনেক মানুষকে আমি পেয়েছি যারা তাদের পাসপোর্ট হারিয়ে ফেলেছিল এবং ভাগ্যক্রমে তারা পেয়েছে পাসপোর্ট। সো কিভাবে কি করতে হয় পাসপোর্ট হারালে প্রাথমিক অবস্থায়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আরও অন্যান্য তথ্য আপনাদেরকে দেব। দয়া করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কাজাখস্তানে নতুন আসবেন বা এসেছেন বা মিডল ইস্টের বা ইউরোপের বিভিন্ন দেশে আপনারা যাবেন, গিয়ে যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত আপনাদের পাসপোর্টটি হারিয়ে ফেলেন, তাহলে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা যেই জায়গায় মনে করবেন যে হারিয়েছেন, 2-3 কিলোমিটার 4 কিলোমিটারের ভিতরে, বা যেই রাস্তায় মনে করেন আপনারা পাসপোর্টটি হারিয়েছেন, সেই রাস্তার নাম বা এলাকার নাম উল্লেখ করে আপনাদেরকে নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে বা থানা আছে, সেইখানে গিয়ে একটা জিডি করতে হবে। আপনাদের পাসপোর্টের কপি নেবেন, পাসপোর্ট নাম্বার নেবেন, ভিসার কপি নেবেন, সবগুলা দিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে একটা জিডি করবেন। সো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনার পাসপোর্টটি পেয়ে থাকে, তাহলে এই পাসপোর্টটি নিকটস্থ যে থানা আছে বা পুলিশ স্টেশন আছে সেইখানে দিয়ে আসবে। এরকম অনেকেই পাসপোর্ট পেয়েছে, কাজাখস্তানে এসে অনেকে পাসপোর্ট হারিয়েছিল, তারা পুলিশ স্টেশন থেকে আবার পাসপোর্টটি পেয়েছে। যদি আপনি স্টুডেন্ট ভিসায় থাকেন, তাহলে হয়তো কেউ আপনার পাসপোর্টে ভিসাতে যে ইউনিভার্সিটির নাম আছে, হয়তো পাসপোর্ট পেয়ে আপনার ইউনিভার্সিটিতে গিয়ে আপনার পাসপোর্টটি দিয়ে আসবে। কারণ পাসপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। একজন মানুষের বিদেশে বসবাস করার জন্য এটা অনেক বড় মূল্যবান একটি সম্পদ পাসপোর্ট। এই পাসপোর্টটি হারিয়ে গেলে কিন্তু মানুষকে অনেক বেশি কষ্ট ভোগ করতে হয়, এবং একটা ডকুমেন্ট হারিয়ে গেলে, মানে পাসপোর্টটা যদি হারিয়ে যায়, আপনার সব ভিসা, তারপরে আপনার যেই ট্রাভেল হিস্ট্রি, এইগুলা সবগুলা হারিয়ে গেল। সো আল্লাহ আপনাদের সবার এরকম বিপদ থেকে রক্ষা করুক। যদি আপনারা দুর্ভাগ্যবশত পাসপোর্টটা হারান, তাহলে আপনারা জিডি করতে ভুলবেন না। নিকটস্থ পুলিশ স্টেশন বা থানাতে গিয়ে আপনারা প্রথমেই জিডি করবেন। যদি পাসপোর্টটা আপনার থানাতে গিয়ে পৌঁছায়, তাহলে ওরা থানা থেকে আপনাকে ফোন দেবে যে আপনার পাসপোর্ট পাওয়া গেছে। কারণ এই পাসপোর্টটা যদি সাধারণ মানুষ পায়, আপনার পাসপোর্ট দিয়ে কেউ কোনোদিন লাভবান হতে পারবে না। এই পাসপোর্টের মালিক একমাত্র আপনি। আপনি এই পাসপোর্ট দিয়ে যত ধরনের সুবিধা বুক করার আপনি করতে পারবেন, অন্য কেউ কিছুই করতে পারবে না। সো এই কারণেই যারা পাসপোর্টটা পাবে রাস্তায় বা যেই জায়গায় হারিয়েছে, অবশ্যই তারা আপনার ঠিকানা অনুযায়ী যদি না দিতে পারে, তাইলে থানাতে নিয়ে দেবে। সো যদি পাসপোর্ট হারিয়ে যায়, আপনারা দুশ্চিন্তা করবেন না। অনেকে আছে যে পাসপোর্ট হারিয়ে গেলে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কি করবে না করবে, বুঝছেন। এজন্যই আমি আপনাদের জন্য আজকের ভিডিওটা করা। এটা আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বলা আর কি, যে এরকম অনেকেই পাসপোর্ট পাইছে। সো আপনি প্রথমে আপনি খুঁজবেন, যদি পাসপোর্ট হারিয়ে যায়, তখন আপনি দেখবেন যে কই গেছেন, কোথা থেকে কোথায় গেছিলেন। তখন আপনি যখন খোঁজার পর যদি না পান, তখন গিয়ে আপনি থানায় জিডি করবেন। এরপরে আবার দেখা গেছে যদি ইউনিভার্সিটিতে আপনি নিয়মিত পড়াশোনা করেন, তাহলে ইউনিভার্সিটিতেও বলে রাখতে পারেন যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে। যদি ওরা আপনাকে সাহায্য করতে চায়, করতে পারে, তাহলে তো ভালো। আর পুলিশ স্টেশনে করাটা কারণ হচ্ছে গিয়ে, কারণ পাসপোর্টটা যদি আল্লাহ না করুক, যদি আপনি কোনোভাবেই শেষ পর্যন্ত পাসপোর্টটা ফিরে না পান, তাহলে তো হয়তো আপনাকে বাংলাদেশে যদি যেতে হয়,
কারণ কাজাখস্তানে কিন্তু বাংলাদেশের এমবেসি নাই। আউটপাস বা এক্সিট ভিসা নেওয়াটাও কিন্তু অনেক বড় একটা কঠিন সমস্যার সম্মুখীন হবেন, আপনি অনেক সমস্যায় পড়বেন। সো যদি জিডি করা থাকে আপনার, তাহলে আপনি আপনার আউটপাস যেটাকে বলে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে যাওয়ার, সেইটার ব্যবস্থা আপনাকে পুলিশ করে দেবে। আর যদি জিডি না করেন তাহলে আপনার এইটা পাইতে অনেক সমস্যা হবে। সো এই ছিল আজকের মূল বিষয়। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, জিডি করার পাশাপাশি যদি জিডি করতে যান তখন কিন্তু আপনার অ্যাড্রেস চাবে, যে পুলিশ আপনাকে জিজ্ঞেস করবে আপনার বাসার ঠিকানা দেওয়ার জন্য। সো এই ঠিকানার জন্য আপনাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় কাজাখস্তানে এসে থাকেন, তাহলে আসার সাথে সাথেই আপনি যার মাধ্যমে আসবেন তাকে বলবেন আপনাকে ইন নাম্বার করে দেওয়ার জন্য। ইন নাম্বার জিনিসটা কি, এই বিষয়ে নিয়ে আমার আরও অনেকগুলো একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা দেখতে পারেন। তো ইন নাম্বারটা হচ্ছে, এটা বাংলাদেশে যে আমাদের জাতীয় পরিচয়পত্রের একটা নাম্বার থাকে বা জন্ম নিবন্ধনের নাম্বার থাকে, এই নাম্বারের মতোই ইন নাম্বার একটা নাম্বার, এবং এই নাম্বারের ভিতরে আপনার সম্পূর্ণ তথ্য, কাজাখস্তানের সম্পূর্ণ তথ্য, যে কি ভিসায় কাজাখস্তানে আছেন, বা আপনার নামে কোনো কোম্পানি আছে কি না, আপনার বাসা কোথায়, এই সব কিছু ডিটেইলস এই ইন নাম্বারের মধ্যে থাকে। এবং এই নাম্বার দিয়েই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বা যা কিছু আপনার করতে হয় কাজাখস্তানের মধ্যে, এই ইন নাম্বার ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। সো আপনি ইন নাম্বারটা করতে বলবেন না। আর আবারও বলতেছি, আপনারা যারা নতুন আসবেন, আসার সাথে সাথেই আপনাদের বাসা রেজিস্ট্রেশন করবেন, যে বাসায় থাকবেন সেই বাসায় আপনার ভিসা দিয়ে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। যার মাধ্যমে আসবেন আপনি তাকে বলবেন, সে আপনাকে এইটা করে দেবে। বাসা রেজিস্ট্রেশনের পর আপনারা চলে যাবেন ইন অফিসে, গিয়ে ইন করবেন। তারপরে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এটা করতে পারেন। এইটা বর্তমানে কাজাখস্তানের কাস্পি ব্যাংক, বাংলাদেশের বিকাশের মতো এইটা অ্যাভেইলেবল এবং সহজসাধ্য। এইটা করলে আপনি সবসময় লেনদেন করতে পারবেন। তারপরে এই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা বড় বড় লেনদেনও করতে পারবেন। তারপরে নিয়মিতভাবে আপনারা শপিং বাজার করতে পারবেন এইখান থেকে অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে। সো সুপ্রিয় দর্শক, আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছিল যে যদি আপনারা পাসপোর্টটা হারিয়ে ফেলেন কি করণীয় আছে এইটা। সো আমার ভিডিওর মাধ্যমে যদি আসলে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই হয়তো এই তথ্যটা জানেন, কিন্তু আমার ভিডিওটা হচ্ছে যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমি আছি এখন বর্তমানে আলমাটি শহরের একটা রাস্তায়। দেখুন কি সুন্দর পরিবেশ এখন সন্ধ্যার আগ মুহূর্তে, এবং রাস্তার মধ্যে প্রচুর জ্যাম, কারণ বিকালবেলা অফিস ছুটি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজকর্ম শেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যার কারণে আজকের রাস্তাটা দেখতে পারতেছেন যানজটে পরিপূর্ণ। এবং আমি ভাবলাম যে আপনাদের জন্য বসে বসে একটা ভিডিও করি এবং আপনাদেরকে এই তথ্যটা দেই। সো আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার ভিডিও করাটার সার্থকতা। এবং আমি পরবর্তীতেও আরও কোনো নতুন ভিডিওর মাধ্যমে নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে আমাকে ফেসবুক পেজে, মেসেঞ্জারে নক দিয়েছেন ব্যক্তিগতভাবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সাধারণ একজন মানুষ, মাঝে মধ্যে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কিছু কিছু তথ্য দেওয়ার। সো ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।